আসসালামু আলাইকুম। আমি আজকে যাব হচ্ছে কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি। আর এখন বাজে হচ্ছে সকাল কুষ্টিয়া 7টা। ইসলামিক ইউনিভার্সিটি। তো এখন আমি আছি কুষ্টিয়া হচ্ছে মূলত দুইটা ঢাকা রুট দিয়ে জেলার যাওয়া যায়। একদম শেষ একটা হচ্ছে প্রান্তে। ঢাকা টাঙ্গাইল সিরাজগঞ্জ পাবনা হয়ে, আর একটা হচ্ছে ঢাকা পাটুরিয়া ফেরিঘাট দৌলতদিয়া রাজবাড়ী হয়ে। তো আমি আজকে যাব হচ্ছে মূলত এই পাটুরিয়া ফেরিঘাট হয়ে। আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ে ধামরাইয়ের উপর। তো আজকে বিস্তারিত খরচ সহ ইনশাল্লাহ আলোচনা করা হবে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এখন সামনের পেট্রোল পাম্প থেকে তেল নিব। 500 টাকার অকটেন দিবেন, 500 টাকার পেট্রোল দিবেন। আর হচ্ছে 500 টাকার পেট্রোল দেন। 500 টাকার পেট্রোল দিবেন? হ্যাঁ। এটাকে মিক্স করে নিলে কি ভালো হয়? আমি তো আসলে মানে বিভিন্ন ভিডিও টিডিও দেখি, সবাই বলে নিলে নাকি ভালো হয়। আমি এক দেখলে জানি না, তবে তো যাই হোক, এই ভাইটা বললো পেট্রোল আর অকটেন নাকি একসাথে মিক্স করে নেওয়াটা ঠিক না। আমি আসলে এই বিষয়টা মানে জানি না একজাক্টলি, তবে যাই হোক আজকে 500 টাকার অকটেন 500 টাকার পেট্রোল মিক্স করে নিছি। দেখা যাক পারফরমেন্স কেমন হয়। হালকা হালকা শীতের একটা ভাব পাওয়া যাচ্ছে। আর রাস্তাঘাটে মোটামুটি ভালোই কুয়াশা দেখলাম। তো এখন চলে আসছি মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের কাছাকাছি। রাস্তাঘাটে আজকেও মোটামুটি অনেক গাড়ির একটা চাপ দেখা যাচ্ছে। আমি যেদিন বের হই আমি বুঝি না, ওই দিনই গাড়ির চাপ থাকে। ডান পাশে হচ্ছে মানিকগঞ্জ জেলা কারাগার, আর সোজা হচ্ছে বাস স্ট্যান্ড। ও, আজকে সম্ভবত পুলিশের পরীক্ষা হতে পারে, তো এখান থেকে বাম দিকে চলে যাবে হচ্ছে মানিকগঞ্জ শহর, আর ডান দিকে গেছে হচ্ছে, ডান দিকে বলতে আর কি বাম দিকে চলে যাচ্ছে তো মানিকগঞ্জ শহর, আর এইদিকে সোজা হচ্ছে সরাসরি লেন ঢাকা আলিচা হাইওয়ে। এখান থেকে পাটুরিয়া 26 কিলোমিটার। তো এইদিকে হচ্ছে মানিকগঞ্জ শহর। ঢাকা থেকে আসলে একদম বাস স্ট্যান্ডের বাম দিকে শহর চলে গেছে, আর সোজা হচ্ছে পাটুরিয়া আরিচা ফেরিঘাট। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড পার হয়ে আসলাম। এইমাত্র এই ট্রাকের চাকাটা ব্রাশ হইলো, এই যে পিছনের চাকা, এই চাকাটা ব্রাশ হয়ে গেল। যাই হোক, আমি নিজ চোখে পিছন থেকে দেখলাম, অনেক শব্দ হইলো, প্লাস একটা মানে ব্রাশ হইলে যেরকম একটা হাওয়া ফ্লাশ মারে, এরকম একটা ফ্লাশ দেখতে পারলাম। এখান থেকে সোজা হচ্ছে আরিচা পাবনা, আর বাম দিকে হচ্ছে পাটুরিয়া ফেরিঘাট। বাম দিকে যাবে। মানিকগঞ্জের পরে মানে মানিকগঞ্জ শহরের পরে রাস্তাঘাট গুলা অনেক সুন্দর। আমি যা দেখলাম আর কি, খারাপ লাগে না, ভালোই লাগছে আমার কাছে। এই পার্সোনালি এই রাস্তাটা তো অনেক সুন্দর লাগে। আর সকাল 8টার মতো বাজে আর কি। তো সূর্যটা উঠতেছে, কুয়াশা ছিল, কুয়াশাগুলো কাটতেছে, হালকা হালকা কুয়াশা।
সব মিলিয়ে চল একটা রাস্তাটা অনেক ফাঁকা। তো 5 নং ফেরিঘাট এখানে দেখাচ্ছে। এখানে টোটাল 5টা ফেরিঘাট আছে, যে কোনো ফেরিঘাট দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। জাস্ট একটা কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে যে কোনো জেটি ঘাট থেকে উঠা যায়। পাটুরিয়া চলে আসছে অলরেডি। পদ্মা রিভার ভিউ হোটেল এন্ড রিসোর্ট। এই ডান পাশে হচ্ছে পদ্মা রিভার ভিউ হোটেল এন্ড রিসোর্ট। এখানে অনেকে আসে পদ্মা নদীর পাড়ে। এই সেলফির রাজত্ব এই জায়গায়। চলে আসলাম সেলফির এলাকায়। এখান থেকে সেলফি গাড়িগুলো ছাড়ে টাকার উদ্দেশ্যে। আর যদি হচ্ছে আপনারা লঞ্চে পারাপার হন তাহলে এইখান দিয়ে সোজা যেতে হবে। সেই ক্ষেত্রে 40 টাকা সম্ভবত টিকিটের ফি। 40 টাকা, হ্যাঁ অনেকদিন আগে গেছিলাম খেয়াল নাই। 40 টাকা দিয়ে আপনি লঞ্চে পারাপার হয়ে পাটুরিয়া থেকে ধুলুদিয়া ঘাটে যেতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই, ওই বাইকের টিকিট কোথা থেকে কাটে? এখান থেকে নেওয়ার সিস্টেম নেই আপনাদের কাছ থেকে? কোন পাশে কোন পাশে? হ্যাঁ আমার অনেকটা উল্টা আসতে হইলো, কারণ আমি রাস্তাটা না মূলত আসলে টিকিট কাটতে ভুলে গেছিলাম। যাই হোক এখন এখান থেকে টিকিটটা নিয়ে যাই, কারণ টিকিট ছাড়াও যাওয়া যাবে কোনো না কোনো ভাবে, কিন্তু অযথা ঝামেলা করা ঠিক। ভাই মোটর সাইকেল কত? টিকিট মিস করলে কি ওখানে দেওয়া যায় নাকি? না, ওখানে টিকিটের সিস্টেম নাই। না আমি ফেরত আসলাম। মানুষদের যাত্রী, সাধারণ যাত্রী তাদের টিকিট ওই কাটে, তাছাড়া ও না, মানে ফেরির ভিতরে কখনো টাকা দেওয়া যায় না? না না না, ও সিস্টেম বন্ধ। ও না ঠিক আছে, তাহলে ভালো হয়েছে, আমি আবার ফেরত আসলাম। যাই হোক আবার উল্টা গিয়ে টিকিট নিয়ে আসলাম। তো টিকিটের ফি হচ্ছে 140 টাকা। ভালোই, মানে কম না আর কি, 140 টাকায় যাবে তো অনেক। যদিও এই ফেরির কারণে কতটুকু রাস্তা কম ঘোরা লাগতেছে।
বই গাড়ি নাই বই থাকা জায়গা আমার পাটুরিয়া গাড়ি নাই কোনটা উঠবো? গাড়ি দিকে গাড়ি বলা এদিকে গাড়ি ঘুরে সোজা উঠে একবার মাথা সোজা না ছাড়তে কি দেরি হবে নাকি? না লোড আমাদের এটা ওটা একটু ধরে ভিতরে গাড়ি তো এখন হচ্ছে উঠে যাব ফেরিতে। নদীতে পানি দেখে ভালো লাগতেছে, ভালো একটা ফিল পাওয়া যাইতেছে। দুই পাশে দুইটা বড় বড় ফেরি, পাইলে একটু ভালো লাগে বেশি। তো চলে আসলাম একদম ফাঁকা, একটু পরে এটা পুরা গাড়িটা লোড হয়ে যাবে। আমি একদম সামনের সিরিয়ালে সবার আগে বেরোবো। সাতটা 35। এই তো মনে করো যে ফেরি লোড হইতেছে, আরো 10-15 মিনিট লাগবো। 8টার সময় ছাড়লে 8:30টায় পৌঁছাইলে 8:30, 9টা, 10টা, 11টা, 11টা, 11:30 দিকে পৌঁছায় যাবে ইনশাল্লাহ। এখন আমি ফেরির উপরে ছাদে যাব। তো ফেরিটা হচ্ছে 2 তলা, আর এখানে 2 তলায় খাবারের জন্য সুন্দর রেস্টুরেন্টের মতো আছে, যদিও খাবারের প্রাইসগুলো অনেক বেশি। আর হচ্ছে উপরে ছাদে চেয়ার আছে যেখানে বসা যায়। আর প্রত্যেকটা খাবারের থেকে 5 টাকা করে প্রাইস বেশি রাখে, পানি বা যে কোনো কিছু হোক। তাই চেষ্টা করবেন যাতে বাইরে থেকে খাবারগুলো কিনে না যায়। আর এখানে ছাদের উপরে বসার জন্য চেয়ার আছে। আর এখান থেকে নিচে ফেরি লোড হচ্ছে, এই দৃশ্যটা দেখা যায়, নদীর পানি দেখা যায়। তো ভালোই, খারাপ লাগে না। নামাজের জায়গা আছে উপরে, রেস্ট করার মতো যথেষ্ট স্পেস আছে। তো ফেরিতে চাইলে মানুষও পারাপার হওয়া যায়, পার পারসন 40 টাকা টিকিট। আর হচ্ছে আমাদের এই ফেরিটা অনেকক্ষণ কিনারে থাকার কারণে এবং লোড বেশি হওয়ার কারণে নিচে আটকে গেছিলো। পরে আরেকটা ফেরি আইসা একটু টেনে একটু মাঝখানে নিয়ে যায়, তারপর আমাদের যাত্রা শুরু হয়। আর সম্পূর্ণ রাস্তা নদী পার হতে 30 থেকে 40 মিনিট সময় লাগে। এটা ফেরি বেঁধে এবং নদীর স্রোত সব কিছুর উপর ডিপেন্ড করে। এখন দৌলদিয়া ফেরিঘাটে চলে আসছি। এখন ফেরি থেকে নামবো, নামার পরে আবার কুষ্টিয়ার উদ্দেশ্যে ইনশাল্লাহ যাত্রা শুরু হবে। যাওয়া যাবে নাকি? চলো, গাছপার পার হয়ে আসলাম। আজকে এখন একটু গাড়ি জোরে চালাইতে হবে, কারণ হচ্ছে আমি অলরেডি লেট হয়ে গেছে অনেক।
দৌলদিয়া ফেরিঘাট টার্মিনাল এটা। এখান থেকে হচ্ছে বাস যায় কুষ্টিয়া এদিকে। তো এখন আমি চলে যাবো হচ্ছে জিগাইনি। আমার কুষ্টিয়া এই রোডে না? কুষ্টিয়া এই রোডে? কুষ্টিয়াটা দেখতে পেলাম না গাছের পাতার জন্য। এখন আছি হচ্ছে গোয়ালন্দি মোড় বাস স্ট্যান্ডে। এখান থেকে আমাকে চলে যেতে হবে ডান দিকে। দেখি সামনে নিউ শৃঙ্খলা মাইনে আসি। আমি বলতে কি হবে, সবাই তো মানবো না। এই রোডে হচ্ছে কুষ্টিয়া। এটাও রাজবাড়ী সদর থানার ভিতরেই। এখান থেকে রাজবাড়ী 10 কিলোমিটার। রাজবাড়ী শহর সোজা চলে গেছে, আর বাম দিকে হচ্ছে কুষ্টিয়া পাংশা। তো আমি এখন বাম দিকে চলে যাব। বাম দিক দিয়ে সরাসরি বের হওয়া যায়। আমি যদিও রাজবাড়ী শহরের ভিতরে ঢুকি নাই কখনো, তো ওই দিকের কি অবস্থা বলতে পারবো না। আজব একটা জায়গার নাম মুরগির ফার্ম। এখানে একটা বাস স্ট্যান্ডের মতো, নাম হচ্ছে মুরগি ফার্ম। এই বাস স্ট্যান্ডের নাম হচ্ছে মুরগি ফার্ম। এখান থেকে কুষ্টিয়া 59, মেহেরপুর 121, চৌরাঙ্গা 58, ঢাকা থেকে কুষ্টিয়ার দূরত্ব হচ্ছে 200 কিলোমিটার। আর 200 কিলোমিটার এটা হচ্ছে 2 রোড দিয়ে যাওয়া যায়। তো বাস ভাড়া হচ্ছে 700 টাকা। যদি হচ্ছে আপনার ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা হয়ে যান, সেক্ষেত্রে 6-7 ঘন্টার মতো সময় লাগবে। আর যদি এই পাটুরিয়া ফেরিঘাটে যাওয়া হয়, সেক্ষেত্রে সময় একটু কম লাগে। আর যদি ফেরিতে জ্যাম না থাকে বা কোনো রকমের প্রবলেম না থাকে, তো এই দিক দিয়েও ভাড়া 700 টাকাই। থেকে রাস্তাটা যথেষ্ট ভালো। যদিও রাস্তাঘাটে অটো বা ভ্যান থাকে, তবে এই রাস্তায় স্পিড ব্রেকার খুবই কম এবং রাস্তা অনেক স্মুথ। তো রাইড করে অনেক ভালো লাগে, অনেক মজা পাওয়া যায়। পাংশা বাস স্ট্যান্ডে। তো আমি সকাল থেকে কোনো নাস্তা করি নেই, আমার প্রচুর ক্ষুধা লাগছে। আমাকে এখন নাস্তা করতে হবে, তারপর আবার যাবো ইনশাল্লাহ। তো আমি এখন নাস্তা শেষ করলাম, নাস্তা শেষ করে আবার রাইড শুরু করলাম। রাস্তাটা অনেক সুন্দর, বাইক চালাইতেছে, অনেক ভালো লাগতেছে এই মুহূর্তে। তো এখন কুষ্টিয়ার ভিতরে প্রবেশ করছি, আর এটা হচ্ছে খোকসা বাস স্ট্যান্ড।
হচ্ছে আলাউদ্দিননগর শিক্ষাপল্লী মঞ্চ, এখন আছে এটা হলে আলাউদ্দিননগর বাস স্ট্যান্ডে। এখান থেকে কুষ্টিয়া আর 10 কিলোমিটার। ডান পাশে হচ্ছে রেল লাইন, যেটা রেল সেতু। তো ওই দৃশ্যটা আসলে অসাধারণ। কিছুটা পাবনার যে হার্ডেন্স ব্রিজ আছে ওটার মধ্যে একটা ফিল পাওয়া যায়। এই পাশে নদী, পানি কম, ভালো জ্বর উঠে গেছে। ব্রিজের ভিতরে অনেক জ্যাম দেখতেছি। এখানে একটা টোল প্লাজা আছে ব্রিজের জন্য। যদিও এখন টোল হচ্ছে না, যে এটা হচ্ছে ছাত্ররা ভেঙে দিছে, পুড়িয়ে দিছে। সম্ভবত এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব খুশি লাগলো। এগুলো অযথাই, এগুলা আসলে মানে চাঁদাবাজির মতো আর কি। ও এখান থেকে কিছু দূর সামনে হচ্ছে কুষ্টিয়া লালন শাহ মাজার। এই রোড দিয়েও যাওয়া যায় বা শহর থেকে আসলেও যাওয়া যায়। এটা টোল ছিল 10 টাকা বাইকে। তবে সেটা যাই হোক, দিনে তো অনেক অসংখ্য মোটরসাইকেল চলাচল করতো, যার কারণে দেখা যায় যে 10 টাকা উঠায়ও অনেক টাকা হয়ে যেত। যেখানে ডান পাশে হচ্ছে রেল লাইনটা দেখা যাচ্ছে, আর আমি তো আছি রোডের উপরে। এখান থেকে ডান পাশে হচ্ছে কুষ্টিয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে খুলনা, যশোর এবং রাজবাড়ির গাড়িগুলা এখান থেকে মূলত ছেড়ে যায়। এখান থেকে ঢাকার বাস নাই, তবে ঢাকার বাসগুলো কুষ্টিয়া শহরের ভিতর থেকে ছাড়ে। রংপুর 248, রাজশাহী 124, কুষ্টিয়া। এখন আছে হচ্ছে চোরহাঁস মোড়। এখান থেকে ডান দিকে কুষ্টিয়া শহর থেকে এদিকে আসলে আসা যায়, এবং বাম দিকে হচ্ছে আমি যেদিকে যাচ্ছি ইসলামিক ইউনিভার্সিটি, খুলনা, যশোর, বাগেরহাট, এই রোডটা দিয়ে যাওয়া যায়। কুষ্টিয়া চোরহাঁস থেকে এখন আমি ভার্সিটি দিকে যাচ্ছি। তো আমার ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছিল। আমার কাছে আরো এক্সট্রা 2টা ব্যাটারি ছিল, আমি চার্জ দিয়ে নিয়ে আসছিলাম। আমি ভাবছিলাম যে চার্জ শেষ হয়ে যাবে, যেহেতু একটা ব্যাটারি দিয়ে 4K 30 fps দিয়ে ভিডিও করলে মোটামুটি 40-45 মিনিট ভিডিও করা যায়। তো ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। আর এখানে রাস্তার, আমি এর আগে যখন আসছিলাম তখন দেখছি রাস্তার কাজ করতেছে। যাই হোক, এখন রাস্তাটা অনেক সুন্দর লাগতেছে। তবে আমার মনে হয় এখন শুধু এক পাশের রাস্তা কমপ্লিট হয়েছে, তখন 2 পাশে পরিপূর্ণ কমপ্লিট হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে। আর শহরের প্রবেশ মুখে অ্যাকচুয়ালি রাস্তাঘাটগুলো, এখন যে মোড়টাতে আছি এই মোড়টা থেকে ডান দিকে চলে গেছে রাজশাহী, রংপুরের দিকে। আমি চলে যাবো হচ্ছে বাম দিকে, বর্তমান কুষ্টিয়া এই মোড়টার নাম। তো এইখান দিয়ে উত্তরবঙ্গের ওই রোডটা হচ্ছে উত্তরবঙ্গের দিকে, আর এটা খুলনা যশোরের রোড। এখান থেকে খুলনা যশোর ভালোই দূর হবে আর কি, 150 থেকে 200 কিলো তো হবেই মেবি। আর ভার্সিটি হচ্ছে এখান থেকে 20 কিলো।
আমি এখন আছি হচ্ছে কুষ্টিয়া ঝিনাইদহ রোডে। তো ঢাকা থেকে পাটুরিয়া দিয়ে আসলে এদিকে 5 থেকে 6 ঘন্টার ভিতরে আসা যাবে। আর আমার বাইক নিয়ে আসতে 7টার সময় রওনা দিছি, এখন 11টা বাজে। তো সব মিলে 4 ঘন্টা 4.5 ঘন্টার ভিতরে হয়ে গেছে। তো আমি কাছাকাছি চলে আসছি। আর এখান থেকে সামনে যে ভাইরাল রোড কুষ্টিয়া ঝিনাইদহর, দুই পাশে গাছ, রাস্তাটা অনেক সুন্দর। এখন সেই রোডের উপরে আছি, যে রোডটা টিকটক বা ফেসবুক অনেক সময় দেখানো যায়। তো আলহামদুলিল্লাহ চলে আসলাম ভার্সিটির মেন গেট দিয়ে প্রবেশ করছি। এছাড়াও আরেকটা গেট আছে, শেখপাড়া দিয়ে ওই পাশ দিয়ে প্রবেশ করা যায়। তো আমার এই রাইডে টোটাল আসা যাওয়ায় 1200 টাকার মতো ফুয়েল লাগছে। আর ফেরিতে হচ্ছে 140 টাকা করে, যাওয়া আসা 280 টাকা লাগছে। তো এখন আমি ভিতরে গিয়ে হলে গিয়ে ফ্রেশ ট্রেশ হবো। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।